প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। কিন্তু আমি তোমাদের কি আশীর্বাদ দেব? আমি তোমাদের দুজনেরই মুখোমুখি দাঁড়াতে পারছি না। এই যা কিছু ঘটছে তার জন্য আমি নিজেই নিজেকে কোথাও না কোথাও দোষী বলে মনে করছি। আপনি এমন কেন বলছেন জ্যেষ্ঠ তাতশ্রী? ভরত বংশের ভাগ্যতে এটা লেখা ছিল। আপনি কি করবেন? ভাগ্য তো কর্মের ফল, পুত্রী। আমি একটা প্রতিজ্ঞা বপন করেছিলাম, এগুলো সব তারই পরিণাম। আমি ওই বর্তমান পুত্রী যে নিজের অতীতের কাছেও লজ্জিত হয়েছে আর নিজের ভবিষ্যতের কাছেও। আর এটা আমার শাস্তি যে আমি এই বানের শয্যার ওপর শুয়ে শুয়ে ওই ভরত বংশের সর্বনাশের দৃশ্য দেখে চলেছি, যাকে বাঁচানোর জন্যে আমি অন্যায়ের পক্ষ নিয়েছি। আর আমার অসহায়তা দেখো পুত্রী, যে আমার ওই প্রতিজ্ঞা আমাকে প্রাণ ত্যাগ করবার আজ্ঞাও দিচ্ছে না। কারণ যতটা আমার হস্তিনাপুর আজ অরক্ষিত আছে, এতটা অরক্ষিত পূর্বে ছিল না। আমি আপনার অসহায়তা বুঝতে পারছি জ্যেষ্ঠ তাতশ্রী, কিন্তু আমি বাসুদেবকে কখনো ক্ষমা করব না। যদি উনি সত্যিই চাইতেন তবে এই যুদ্ধকে আটকাতে পারতেন। হয় দুর্যোধন বীরগতি প্রাপ্ত হোক কিংবা যুধিষ্ঠির, কিন্তু আগুন তো আমাদের গর্ভতেই লেগেছে। আপনিই বলুন জ্যেষ্ঠ তাতশ্রী, আমাদের মমতা কতগুলো সবের বোঝা ওঠাতে পারবে? শোক আমি প্রকাশ করি বা কুন্তী, কিন্তু আমাদের দুজনের চোখ থেকে একই অশ্রুই বইতে থাকবে, একই অশ্রুই বইতে থাকবে, একই অশ্রু বইতে থাকবে। কিন্তু এটা ভুলো না পুত্রী, যে বাসুদেব ভরত বংশতেই সীমিত নয়। ভরত বংশে তো হয়তো আমাদের মধ্যে কেউই সীমিত নয় জ্যেষ্ঠ তাতশ্রী। না আপনি, না জ্যেষ্ঠশ্রী, না দিদি, না আমি। যেমন প্রতিটা মুহূর্ত মুহূর্ত হয়ে থাকে, আর কালের মহাসাগরে একটা বিন্দু, তেমনি প্রত্যেক ব্যক্তিও শুধু ব্যক্তিই হয় না। যদি আমি কেবল কুন্তী হতাম তাতশ্রী, তবে আজ আমি পুত্রদের শিবিরে থাকতাম। দিদি কেবল গান্ধারী হলে দুর্যোধনকে বিজয়শ্রীর আশীর্বাদ দিয়ে দিতেন। আমরা সবাই একটা শৃঙ্খলার মধ্যে রয়েছি, যেটা চলে গেছে আমরা তার উত্তরাধিকারী। আর যেটা ঘটতে চলেছে তার জন্য দায়ী আমরা বর্তমান তাতশ্রী, আমরা বর্তমান।